বলছিলাম স্ত্রীকে গিফট দেওয়ার কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ছিল আমার ম্যারেজ ডে। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, যাকে বলা হয় শখের পুরুষ, যে আপনার প্লিজ আমাকে কিছু একটা গিফট দিও। সে আমাকে কি গিফট দিল জানেন? আমাকে প্রথমত সে বলল যে কিসের গিফট, এখনও গিফট দিতে হবে নাকি, তোমাদের আবার গিফটের প্রয়োজন হয় নাকি, এত গিফট দিয়ে কি করবা বলো তো। তারপর হচ্ছে আমি চিন্তা করলাম আসলেই তো এত গিফট দিয়ে কি করব। তারপর আমি আর চুপ করে রইলাম, আমি আর কোনো কথাই বললাম না। যাই হোক, পরবর্তীতে উনি রাতের বেলা আসছে, আসার পরে আমার জন্য বলে, দেখো তোমার জন্য গিফট নিয়ে আসছি। তো আমি চিন্তা করলাম আচ্ছা কী গিফট হতে পারে, মানে আমি মনে মনে সত্যি কথা বলতে খুব খুশি হয়েছি। যাই হোক, হয়তো বা আমি মনে মনে চিন্তা করলাম যে মনে হয় আমার সাথে মুখে মুখে এটা বলছে, কিন্তু আমার জন্য ঠিকই গিফট নিয়ে আসছে। তারপর হাত থেকে এই ব্যাগটা বের করে দিল। হ্যাঁ, তারপর আমি ভাবলাম এটার ভিতরে কি হতে পারে। বলে দেখো তোমার পছন্দের জিনিস। তো আমি চিন্তা করলাম আসলে কি পছন্দ। খুলে দেখি যে ফুচকা। আচ্ছা, ফ্যামিলি সদস্য হচ্ছি আমরা 5 জন। আলহামদুলিল্লাহ, 5 জন সদস্যের মধ্যে যদি এই কটা ফুচকা হয় এবং সবাই তো খাবে, তাই না? আমি তো আর একা একা খেতে পারবো না। সেখানে এটা আমার গিফট রইল বলেন তো। যাই হোক, আনছে। তারপরও আলহামদুলিল্লাহ, যদি না দিত কিচ্ছু করার ছিল না। আমরা হচ্ছে গৃহিণী, হাউসওয়াইফ, আমাদের কোনো কাজকর্ম নাই, সারাদিন সংসারে শুধু খাই আর ঘুমাই। যাই হোক, মন মানে খারাপ ছিল, তারপরও এটা নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ বললাম। আর কি বলবো, মানে আমি খুশি হয়েছি। তারপরও সবাই মিলে খেলাম। যাই হোক, খাওয়ার পরে আমার একটা অনুভূতি হলো, আমরা যদি আজকে চাকরি করতাম বা বাহিরে কিছু করতাম, তাহলে হয়তো বা এতটা অবহেলা পেতাম না, তাই না? আমাদের মানে যারা হাউস ওয়াইফ, তাদের হচ্ছে কোনো শখ থাকতে পারে না, তাদের কোনো চাহিদা থাকতে পারে না, তারা মানে তাদের কোনো কথা থাকতে পারে না। হাজব্যান্ড যা বলবে তাই আমাদের গ্রহণ করতে হবে। মানুষের ইচ্ছা, মানুষের ভালো লাগা, মানুষের পছন্দ অপছন্দ বলতে কোনো কথা থাকে, কিন্তু সেই জিনিসটা কিছু কিছু পুরুষ মানুষ আছে বুঝে না। আমি বুঝি না ভাই। আপনাদের যদি বাহিরে খেতে ইচ্ছা হয়, বাহিরে ঘুরতে যেতে ইচ্ছা করতে পারে, আপনাদের যদি ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে, তাহলে আমরা নারী হয়ে কেন আমাদের থাকতে পারবে না? আপনারা বাহিরের দিকটা সামলান, আমরা তো ঘরের দিকটা সামলাই, তাই না? আপনাদের এই যে ছেলে মেয়েদেরকে কে মানুষ করে, কে টেক কেয়ার করে, একটাবার চিন্তা করে দেখেছেন? এই কথাটা কিন্তু কেউ চিন্তা করে না। সবার একটাই ধারণা যে আমরা হচ্ছে খাই দাই ঘুমাই, আর কিছুই তো করি না। কিছু করি, আমরা তো সারাদিন অবসর থাকি, অনলাইন থেকে আমাদের খাবারগুলো অর্ডার করে দেয় আর আমরা খেয়ে উঠে চলি, তাই না? যাই হোক, সব কিছু মিলিয়ে শুক্রিয়া জানাই, যতটুকু করেছে, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। এতটুকু না করলেও পারতো, তারপরও আলহামদুলিল্লাহ জানাই। তারপরও আমি দিন শেষে একটা কথাই বললো, আমাদেরকে এমনভাবে নিজেদের তৈরি করতে হবে যেন সবাই আমাদেরকে মূল্যায়ন করে, সবাই আমাদেরকে কদর করে। আমরা যে নারী, আমরা যে মেয়ে, আমরা যে মা, আমাদেরকে যেন কেউ অবহেলা না করে। সবার কাছে রিকোয়েস্ট করব, নিজের যত্ন নেবেন এবং নিজের টেক কেয়ার নিজেকেই করতে হবে। নিজের ভালো লাগা, নিজের মন্দ লাগা, এই প্ল্যাটফর্ম ইউটিউব থেকেই আমাদের মনে হয় ঘরে বসে, আমার এটা মনে হয়, ঘরে বসে যদি ইনকাম করতে চান, ইউটিউব চ্যানেল একটা খুলে বসুন। সেটা তো আপনার কাছ থেকে কিছু চাচ্ছে না, তাই না? জাস্ট একটু সময় দিবেন, তাহলেই হয়ে যাবে। যাই হোক, মানে কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। যদি কারো কোনো ভাইয়া এবং আপুদের মনে কষ্ট লেগে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমি জাস্ট আমার অনুভূতিগুলো শেয়ার করলাম। আমরা যে কতটা অবহেলিত, আমাদের যে আসলে সত্যিকার অর্থে টেক কেয়ার করার মানুষ খুবই কম, সেটা আমি বুঝাইলাম। অবহেলা কতটা মারাত্মক, একটা মানুষকে যে কী পরিমাণে ডিপ্রেশন ফেলতে পারে, কেউ বুঝুক না বুঝুক, আমি অবশ্যই বুঝি। সবাইকে ধন্যবাদ।